আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে। এটা আইফোন এক্সএস একটা মোবাইল। এই মোবাইলটার মূলত প্রবলেম হলো যে এটার মধ্যে কোনো নেটওয়ার্ক নাই। দেখেন অলরেডি এটার মধ্যে কোনো নেটওয়ার্ক নাই। আর এই ফোনটা হলো বেসব্যান্ড প্রবলেম। তো আমরা এটাকে কিভাবে প্রবলেমটা সলভ করতে হয় সেটা আমরা দেখব। এটা অলরেডি একটা আছাড় খাওয়া একটি ফোন। তো কাস্টমার নিয়ে এসছে যে দেখেন অলরেডি যে ফোনটা আছাড়কে ভেঙে গেছে, চাকা হয়ে গেছে। তো এই ফোনটা যখন কাস্টমার আমাদের কাছে নিয়ে আসে, কাস্টমারকে জিজ্ঞেস করা বলা হলে যে এটা নেটওয়ার্কের প্রবলেম। মূলত তার প্রবলেমটা ছিল জাস্ট নেটওয়ার্ক চলে গেছিলো। সে একটার মধ্যে একটা ফ্ল্যাশ করার পর এই ফোনটা কিন্তু একটা দোকানে নিয়ে যাওয়ার পর সে ফ্ল্যাশ করার পরে কিন্তু ফোনের ফাংশনটাও চলে যায়। তো আপনাদের উদ্দেশ্যে এটাই বলবো, যাদের নেটওয়ার্কের জনিত কোনো প্রবলেম হয় সরাসরি আগে কম্পিউটারতে ফ্লাশ না করে আগে আমাদের সার্ভিস সেন্টারে নিয়ে আসবেন। তারপরে আমরা এটা কাজটা করবো। কারণ এই দেখেন অলরেডি তার কিন্তু ডাটা চলে গেছে, কিন্তু নেটওয়ার্ক কিন্তু আসেনি। নেটওয়ার্কের জন্য আইফোনের নেটওয়ার্কের জন্য যে ফ্লাশ করতে হবে এমন কোনো কথা নেই। তো এটার কাজটা কিভাবে করতে হয় আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তার আগে আমরা একটু এটা কম্পিউটারে কানেক্ট করে আমরা দেখাবো যে এটার মধ্যে কি কি হয়েছে। তো আমরা এইখানে স্ক্রিনে একটু দেখাই। এইখানে দেখেন এটার মধ্যে জাস্ট সিরিয়াল নাম্বারটা আছে। আপনাদের ইনফরমেশন সিকিউরিটির জন্য আমি সিরিয়াল নাম্বারটা হিডেন করে রাখলাম। তো জাস্ট এখানে সিরিয়াল নাম্বারটা দেওয়া আছে, কিন্তু এখানে কোনো আইমি নাম্বার নাই। এটা একটা প্রবলেম। আমরা দেখতে পাচ্ছেন যে কম্পিউটারের স্ক্রিনের মধ্যে এটা আইফোন এক্সএস মডেল আছে, কিন্তু আইমিআই নাম্বার নাই। আরও একটা বিষয় সেটা হলো আমাদের এখানে যদি আমরা ডিভাইস ডিটেলসে যাই, দেখবেন যে এখানে আমাদের কোনো ধরনের বেসব্যান্ড, দেখেন বেসব্যান্ড যে ভার্সনটা দেখতে পাচ্ছেন, এই বেসব্যান্ড ভার্সন কিন্তু আনএবল টু রিড ডাটা। দ্যাট মিন আমাদের এই ফোনটাতে বেসব্যান্ড প্রবলেম আছে। তো আমরা এই বেসব্যান্ডটা কিভাবে রিপেয়ার করতে হয় স্টেপ বাই স্টেপ আমরা রিপেয়ার করবো। ওকে, এই ফোনটাকে আমরা প্রথমে অফ করে নিব, ব্যাটারিটা ডিসকানেক্ট করে এই ফোনটা আমরা টোটালি ডিঅ্যাসেম্বল করব। তারপর এটার মধ্যে আমরা দেখব মাদারবোর্ডটার মধ্যে কি সমস্যা। এটা সেপারেট করে ফেলেছি। ওকে, সো আমরা এটার কন্ডিশনটা দেখব মাদারবোর্ডের। অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছাড় খাওয়া ফোন যদিও, কিন্তু কাস্টমার আমরা জাস্ট দেখব যে কোনো জায়গায় কোনো লেয়ার মিস হয়েছে। হ্যাঁ, তো এখানে একটু দেখতে পাচ্ছি যে একটু ডিফারেন্ট মনে হচ্ছে, কেটেছে কিনা। তো এটা আসলে সেপারেট না করলে বোঝা যাবে না। তো আমরা শিট, এখানে একটু মিস্টেক মনে হচ্ছে আমার কাছে। শিট, শিট। আমার কাছে একটু সন্দেহ মনে হচ্ছে যে এখান থেকে এই যে লেয়ারটাতে একটু মিস্টেক থাকতে পারে। সো আমরা এটাকে আগে সেপারেট করব, দেন আমরা এইটার প্রবলেমটা ফাইন্ড আউট করব। ঠিক আছে, ওকে। সো আমরা এটাকে প্রথমত লেয়ারটাকে সেপারেট করে নিয়েছি। করার পরে এটাকে আমরা এখন ক্লিন করে নিব। হ্যাঁ, ক্লিন করে নেওয়ার পরে প্রথম, বিকজ এটা কিন্তু একটা আছাড় খাওয়া ফোন, আমরা যেটা আপনাদের মনে আছে কি, তো যেহেতু এটা একটা আছাড় খাওয়া ফোন আমরা এটাকে ক্লিন করে আমরা একটা কাজ করবো ইনশাল্লাহ। কিন্তু কাজটা করার আগে আমরা এটাকে চেক করব যে অনেক সময় আছে যেহেতু আছাড় খাওয়া ফোন একটু হয়ে যেতে পারে, লেয়ার মিসপ্লেস হয়ে যেতে পারে। তো দ্যাটস ওয়াই আমরা এটাকে একটু ক্লিন করার সাথে সাথে আমরা এটাকে আলট্রাসোনিক ক্লিনার দিয়ে ক্লিন করে নিব। তারপরে আমরা এটাকে কমপ্লিটলি এই ফোনটাকে আমরা আই সকেটের মাধ্যমে আমরা চেক করি। মোটামুটি অলমোস্ট আমাদের ক্লিন হয়ে গেছে। এটা প্রপারলি ক্লিন করে নেওয়ার পরে আমরা এটাকে আলট্রাসোনিক ক্লিনার দিয়ে সুন্দর করে ক্লিন করে তারপরে আমরা এটাকে আই সকেটে বসাবো। আই সকেটে বসিয়ে চেক করব যে আমাদের প্রবলেমটা সলভ হয়েছে কি। আমরা এটাকে এই মুহূর্তে ক্লিন করে নিব, প্রপারলি ক্লিন। ওকে, যেটাকে বলা হয় প্রপার ক্লিন। আমরা এটাকে প্রপারভাবে ক্লিন করব। ক্লিন করার পরে প্রবলেম আছে কিনা এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারবো যে এটার মধ্যে অ্যাকচুয়ালি কোনো প্রবলেম আছে কিনা। দেখতে পাচ্ছেন যে অলরেডি ক্লিন অলমোস্ট হয়ে গেছে। কারণ অনেক সময় হয় কি, আছাড় খেয়ে এই যে পিনগুলো দেখতে পাচ্ছেন না, যে এই যে বলগুলো আছে এইগুলো উঠে যায়। এগুলো উঠে গেলে দেখা গেছে কি আপনার আপার পার্ট লোয়ার পার্ট দুইটা পার্টের সাথে তো এটা জয়েন্টেড থাকে। তো এই জয়েন্ট কানেকশন যখন না পায় তখন যেই সেকশনের কানেকশনটা মিস যাবে ওই সেকশনটা আপনার
কাজ করবে না। এখন সেটা হতে পারে নেটওয়ার্ক, ওয়াইফাই, ক্যামেরা, এটসেট্রা এটসেট্রা, যে কোনো সেক্টর। ওকে, আমরা এখানে 2-3টা লাইন আমরা দেখেছি অলরেডি। আমরা দেখতে পাচ্ছেন যে এখানে 1, 2, 3 এই 3টা লাইন আমরা মিসিং দেখতে পাচ্ছি। তো এই 3টা লাইন পুরো ফুল বোর্ডের মধ্যে 3টা লাইন মিসিং দেখতে পাচ্ছি। তো এই 3টা লাইন অ্যাকচুয়ালি কিসের লাইন আমরা এটা দেখব। তো চলুন আমরা এখন ডায়াগ্রামটা দেখব। ডায়াগ্রামের মধ্যে এখান থেকে আমরা একটু দেখব যে আমাদের যে 3টা লাইন মিস্টেক আছে, তো দেখতে পাচ্ছেন যে এখানে 1, 2, 3টা লাইন। হ্যাঁ, তো এখান থেকে আমরা একটু স্টার্ট করি। তো এই লাইনটা এই বরাবর, এই লাইনটা এই বরাবর। ওকে, সো এখান থেকে 1, 2, 3, 4, দেখেন 1, 2, 3, 4 এই লাইনটা কিন্তু প্রয়োজন 1.8 অলওয়েজ। তো আমরা এখানে দেখবো যে আমাদের যে লাইনটা মিস্টেক আছে, যেমন ধরেন এইখান থেকে আমরা যদি টেস্ট পয়েন্ট করি, টেস্ট পয়েন্টের ঠিক বাম পাশে এখান থেকে একটা মিস্টেক আছে। তো এটা টেস্ট পয়েন্ট ঠিক বাম পাশে, এটা গ্রাউন্ড, এটা সমস্যা না। কিন্তু এইটার উপরে, ঠিক এটার উপরে যদি আমরা যাই, এখান থেকে 1, 2, 3, 4, যেমন ধরেন এখান থেকে উপরে গেলাম 1, 2, 3, 4 এই লাইনটা দেখেন অলরেডি আমাদের কিন্তু 1.8 এর লাইন, এটা মিস্টেক আছে, তো এটা লাগবে। তারপর আসেন 1, 2, 3, 4, তারপর আবার 1, 2, 3, 4 এই লাইনটা আমাদের কিন্তু বেস ব্যান্ডের, ঠিক আছে। I2S BB D out এই লাইনটা আমাদের প্রয়োজন আছে। আর বাদ বাকি লাইনগুলো সব ঠিক আছে। এখন আমাদের এই 2টা লাইন মিস্টেক আছে, এই 2টা লাইন আমাদের ঠিক করতে হবে। তো আমরা এই মুহূর্তে ফোনটা হুক হয়ে গেছে, তো আমরা জাস্ট সেপারেটরটা লাগিয়ে দিব। তবে আমি একটু বলে রাখি যে আসার খাওয়া যে ফোনগুলো আছে, এই ফোনগুলো কিন্তু নর্মালি কানেকশন মিস্টেকের কারণে ম্যাক্সিমাম হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি আমরা 2টা জাস্ট পিন ফিক্স করে দিছি, আমাদের কিন্তু কাজটা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমরা জাস্ট এটাকে ইনস্টল করে দেব। ইনস্টল জাস্ট আপনার ইনস্টল করার সময় একটা বিষয় মনে রাখবেন যে আপনারা যখন পয়েন্টগুলো বসাবেন, প্রত্যেকটা যেন একদম পারফেক্টভাবে বসে, তা না হলে কিন্তু আপনাকে আবার অনেক ঝামেলায় পড়তে হবে। তো দেখতে পাচ্ছেন যে অলরেডি আমাদের ফোনটাও হয়ে গেছে। তো আমরা এখন এটা চেক করব যে হয়েছে কিনা। তো তার আগে আর একটা জিনিস একটু দেখিয়ে নিই কষ্ট করে, যে আগে যে সিরিয়াল নাম্বারটা, জাস্ট একটা সিরিয়াল নাম্বার ছিল, এখন আইএমইআই নাম্বার জাস্ট। আইএমইআই নাম্বারটা আমরা সিকিউরিটি পারপাস এটা হিডেন করে রেখেছি। তো যাই হোক, এটা হয়ে গেছে। এখন আমরা জাস্ট চেক করেছি, দেখেন যে আমরা ওয়াইফাইও কানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, ওয়াইফাইও কানেক্ট হয়েছে। এখন আমার ফোনটা জাস্ট কাস্টমার অ্যাপেল আইডি দিলে আমি এটাকে অ্যাক্টিভ করে সাকসেস করে দেব, ঠিক আছে। ওকে, সো দেখতে পাচ্ছেন যে আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেছে। তো দেখেন অলরেডি আমাদের নেটওয়ার্কের বারও চলে আসছে। হ্যাঁ, নেটওয়ার্কের বার চলে আসছে। ওয়াইফাই তো আগে থেকেই দেখিয়েছি, ওয়াইফাইও কমপ্লিট, দেখেন ওয়াইফাইও কমপ্লিট চলে আসছে। তো আমাদের এই ফোনটা দেখতে পাচ্ছেন খুব ইজিলি কিন্তু আমরা প্রবলেমটা সলভ করে ফেলেছি, অথচ এই ফোনটা কয়েকটা দোকান দেখানো হয়েছিল। তো যাই হোক, ইনশাল্লাহ প্রবলেম সলভ হয়ে গেছে। তো এভাবে আমরা যে কোনো মোবাইলের প্রবলেমটা সলভ করে থাকি। তো আপনারা যাদের আইফোন বা অ্যান্ড্রয়েড যে কোনো ফোনেরই প্রবলেম হোক, আমাদের কাছে নিয়ে আসবেন, আমরা খুব সহজে রিপেয়ার করে দেবো। ফিক্সিন একটি মোবাইল সার্ভিসিং ব্র্যান্ড।